শিরক হলো আল্লাহকে অপমান করার নাম। ওই যে রুমাল দিয়ে শিন মুছে ওনাকে দিলাম, যে আপনিও মোছেন, সম্মান দেওয়া হলো না অপমান করা হলো? কোন ব্যক্তির ছেলে মারা যায়, বারংবার সন্তান হয় আর মারা যায়, পীর সাহেবের দরবারে গিয়ে বলে, পীর সাহেব গো ছেলে কেন বাঁচে না? পীর সাহেব বললেন, যার সন্তানের হাড্ডি লাগবে, শ্মশান ঘাটের মাটি লাগবে, এক কোপ দিয়ে কাটা পাটের দড়ি লাগবে, হ্যাঁ, আর রবিবারের দিন সকালবেলা আমার কাছে আসবে, আমি এইগুলি পরে দেব, আর মরা গরুর মাথা লাগবে। মরা গরুর মাথা পরে দিল আর বলল, মরা গরুর মাথা তোমার ঘরে ঝুলিয়ে রাখো, তাহলে তোমার ছেলে আর মারা যাবে না। মানুষ মারা যায়, রুহু কব্জ করেন যেই ফেরেশতা, তার নাম মালাকুল মউত। সেই ফেরেশতার নাম কি? মালাকুল মউত। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আজরাইল, আজরাইল শব্দটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, কাজেই যেই ফেরেশতা রূহ কবজ করেন তার নাম মালাকুল মাউত বলবেন, আজরাইল বলবেন না। মালাকুল মাউত জাতিসংঘের মহাসচিব মিস্টার বান কি মুনের নির্দেশে চলেন না। পৃথিবীর বড় দেশ মরল, সেই বড় দেশ মরলের দেশের মরলের নির্দেশে চলেন না। দুনিয়ার কোন মানুষের নির্দেশে মালাকুল মাউত চলেন না। মালাকুল মাউত রূহ কবজ করার জন্য যান ওই আল্লাহর অর্ডারে, যে আল্লাহর অর্ডার পৃথিবীর কেউ লঙ্ঘন করতে পারে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কি বাংলাদেশের পুলিশ পাইছেন আপনি, যে টাকা দিয়ে দিলে ফিরে চলে যাবে? আসামি পাই নাই। আকাশে বিজলি যেমন চমকে ওঠে ধমক পেরে, চোখে দেয় তাক লাগিয়ে পিছল পথে চলার তরে, ধনীদের বজ্র ধমক গর্জে ওঠে অমন করে, পুঁজিবাদ হাঁকায় গাড়ি গরিবেরও পিঠের পরে, পুঁজিবাদ হাঁকায় গাড়ি গরিবেরও পিঠের পরে। এসবার চিন্তা নিয়ে কেমনে হলাম স্বাধীন জাতি, উলামা ক্রয় হলো ফেতনা এলো ভাতৃঘাতী, উলামা ক্রয় হলো ফেতনা এলো ভাতৃঘাতী। এখন টাকা দিয়েও মৌলবী কিনে পাওয়া যায়। রাজনৈতিক দলের প্রত্যেক দলেই কিছু কিছু মৌলবী আছে। এ দলের লোকও কিছু মৌলবী পালেন, আবার ও দলের লোকও কিছু মৌলবী পালেন। টাকা দিয়ে তাদেরকে কিনা যায়, বেচা যায়। 5 টাকার মিলাদ দিয়ে ঘুরিয়ে নেওয়া যায়। মৌলবী সাহেব মানুষের বাড়িতে মিলাদ করে বেড়ান, কিন্তু নিজের বাড়িতে কোনোদিন মিলাদ পড়ান নাই। ডুপ্লিকেট মাল ফর সেল, নট ফর ইউজ। ডুপ্লিকেট মাল সেল করার জন্য দোকানে রাখা যায়, কিন্তু নিজের বাড়িতে আসবে না ওটা। মানুষ মরে গেলে তার বাড়িতে গিয়ে 7 দিন 9 দিন 10 দিন কুলখানি চেহেলাম খাওয়া যাবে, কিন্তু নিজের বাপ মারা গেলে খিলাতে হবে না। ওলামা ক্রয় হলো ফেতনা এলো ভাতৃঘাতী, ধনীরা জাকাত বিধান তুলে নিল সমাজ হতে, দুঃখী মায়ের বেকার ছেলে দস্যু হলো রাতে রাতে, দিনেতে চাকু মেরে টাকা নিল ডাকাতেরা, শুনিলাম ভাগ পেয়েছে থানার ওসি দারোগারা। আপনাকে বলি নেই, রাগ করবেন না, আপনি খান না, আপনাকে বলিও নেই, যারা খায় তার নাম কইছে। আপনি যদি না খেয়ে থাকেন তো চেতেন কেন? আপনি আপনার চেতার কিছু নাই এখানে। দুনিয়ার মানুষ, দুনিয়ার পুলিশকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যায়, মালাকুল মউতকে ম্যানেজ করার কোন ক্ষমতা তামাম পৃথিবীর নাই। আল্লাহর অর্ডারে মালাকুল মউত এসেছে জান কবজ করার জন্য, মালাকুল মউতকে ফিরানোর জন্য। মরা গরুর মাথা ঘরের কোনায় যারা ঝুলিয়ে রাখলো,
তারা আল্লাহকে অপমান করেছে, আল্লাহর ফেরেশতাকে অপমান করেছে। আল্লাহর হুকুম ফিরানোর জন্য মরা গরুর মাথা। ওরে নাদান রে, মানুষ মিলে মিছিল মিটিং যদি করে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ফিরানোর ক্ষমতা তামাম পৃথিবীর মানব দানব আর সমস্ত ফেরেশতা মণ্ডলী কারো পক্ষে সম্ভব নয়। তাহলে শিরক বড় ভয়াবহ পাপ। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক করলে মানুষ পশুর চেয়ে অধম হয়ে যায়। শিরক করলে মানুষ পশুর চেয়ে অধম হয়ে যায়। শিরক করলে মানুষ পশুর চেয়ে অধম হয়ে যায়। কিভাবে হয়? একজন মহিলা মাজারে যাচ্ছিলেন। মহিলাকে জিজ্ঞেস করলাম, মা কোথায় যাচ্ছেন মা? মহিলা বলেন, মাজারে যাচ্ছি। কেন? আপনাদের এলাকার মহিলারা কি মাজারে যায়? মহিলা মাজারে যাচ্ছে কেন? ছেলে হয় না তাই ছেলে আনার জন্য যাচ্ছে গুলিস্তানের গুলাব শাহের মাজারে সিন্নি নিয়ে। মসজিদটা ভেঙে দিয়েছে কিন্তু মাজারটা ভাঙে নেই। এদেশে মসজিদের চেয়ে মাজারের দাম অনেক বেশি। নাউযুবিল্লাহ মিন যালিক। গোলাপ শাহের মাজারে সিন্নি নিয়ে যাচ্ছে না। আবার একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। মহিলাকে জিজ্ঞেস করলাম, ছাগলের কয়টি বাচ্চা হয় গো মা? মহিলা বললেন, ছাগলের 2, 3, 4টা বাচ্চা হয়। বললাম, মা বিড়ালের কয়টা বাচ্চা হয়? বলে বিড়ালের 5-6টি বাচ্চা হয়। বললাম, কুত্তার বাচ্চা কতটি হয় এক পিরিয়ডে? বললেন 6-7টা বাচ্চা কুকুরের একসঙ্গে হয়। বললাম, হতভাগা মুসলিম যে আল্লাহ ছাগল 4টা বাচ্চা দিলেন, যে আল্লাহ বিড়ালকে 4-5টা বাচ্চা দিলেন, যে আল্লাহ কুকুরকে 6-7টা বাচ্চা দিলেন, ছাগলের মাজারে যাওয়া লাগলো না, বিড়ালের মাজারে যাওয়া লাগলো না, কুত্তার মাজারে যাওয়া লাগলো না। তুমি আশরাফুল মাখলুকাত হয়ে তোমার মাজারে কেন যাওয়ার দরকার হয়? বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, শিরক বেদাত করে হইলাম বেহায়া, শিরক বেদাত করে হইলাম বেহায়া। কোরআন হাদিস জানি না, যা জানি তা মানি না, তারপরেতে হইলাম আমি বড় মাওলানা। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, শিরক বেদাত করে হইলাম বেহায়া, আমি হলাম বড় মাওলানা। দাওয়াত পেলে বেজায় খুশি, হালাল হারাম বাসি না, আমি হলাম বড় মাওলানা। ভাইজান, মানুষ আল্লাহর দিন থেকে বিচ্যুত হয়ে গেলে, তাওহীদ থেকে বিচ্যুত হলে মানুষ পশুর চেয়ে অধম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কালান্নাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন তার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হলো চূড়ান্ত উদাসীন। সুলাইমান আলাইহিস সালাম, তার দরবারে ছিল একটা ছোট্ট পাখি, নাম তার হুদহুদ, ছোট্ট পাখি। সুলাইমান আলাইহিস সালাম খুঁজে হয়রান, হুদহুদ পাখি কোথায় গেল? কোরআনে আল্লাহ বলছেন, মালি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। তোমার পীর সাহেব বাংলাদেশ রাখেন, এত বড় জলিলুল কদর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হুদহুদ পাখি কোথায় গেছে সেই খবর তিনি বলতে পারছেন না। গায়েবের খবর নবীরা জানতেন? গায়েবের খবর মানুষ জানে?
গারেবের খবর পীর সাহেব জানে? বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করেছি যে বাংলাদেশ সরকার সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই এগুলি সব গোয়েন্দা সংস্থা তুলে দিয়ে এদেশের পীর সাহেবদেরকে সরকারিভাবে নিয়োগ দিয়ে বলেন যে তোরা আয়না পরে, তাবিজ পরে আর চাল পরা দিয়ে চোর বার করবি চুরি করছে কিনা। একদম পীর সাহেবদেরকে ধরে খাসায় বন্দি করে তারপরে পিটতে থাকো আর বলে ইলিয়াস আলী রে কেনায় গুম করছে, ইলিয়াস আলী কোথায় গেছে তুই আয়না পরে বের কর। না বের করতে পারবি, গোয়েন্দার লাগবে না, ডিজিএফআই লাগবে না, র্যাব লাগবে না, আরো সব সংস্থা আছে, সব সংস্থা বিলুপ্ত ঘটনা করে খালি পীর লাগায় দাও, পীরেরা বাইর করুক। পারবে? পীর সাহেব তাবিজ দিয়ে মানুষের রোগ ভালো করেন, কিন্তু সেই পীর সাহেব যখন নিজে অসুস্থ হন তখন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে না গেলে চলে না। মানুষ বোঝে না, বাংলাদেশের মানুষ পাগল, বাংলাদেশের মানুষের বুদ্ধিমত্তা লোপ পেয়েছে। হুদুদ পাখি কোথায় সুলাইমান আলাইহিস সালাম বলতে পারছেন। কিছুক্ষণ পরে হুদুদ পাখি আসলো, এসে বলছে ফামা কাসা গায়রা বাইদিন ক্বালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি এসেছি সাবা প্রদেশ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে সুলাইমান। আমি যা জানি তুমি তা জানো না। সামান্য পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আমি যা জানি সুলাইমান তুমি তা জানো না। আহাতু বিমা লাম তুহিত বিহি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জলিল কদর নবী ছিলেন, এত বড় বিশাল রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহ পাক বলছেন এক সকালে 1 মাসের পথ যাওয়ার ক্ষমতা রাখতেন, আর এক বিকালে হাওয়াই তখতে চড়ে 1 মাসের পথ যাওয়ার ক্ষমতা রাখতেন। জলে স্থলে যার রাজত্ব, জিন ও ইনসান যার কর্তৃত্ব, পশু পাখি প্রাণী কুলের ভাষা যিনি বুঝতেন, জীবদ্দশাতে কাজ করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ বায়তুল মাকদেস বানিয়ে নিলেন। বায়তুল মাকদেস নির্মাণ করে জিনের সব রাজমিস্ত্রিরা বায়তুল মাকদেস বানায়। বায়তুল মাকদেসের জিনেদের রাজমিস্ত্রিদের কাজে খাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুর্দা সুলাইমানের লাশ খাড়া করে রেখেছিলেন। জীবদ্দশায় কাজ করলেন, মরার পরেও পাহারাদারের দায়িত্ব মরা লাশকে দিয়ে আল্লাহ করিয়ে নিলেন। আমার মতো আপনার মতো জিন্দা মুসলিম যখন কোনো কাজ করে না, তখন মুর্দা লাশ তার ঘরের কাজ করে নেন। আপনার টাকা যদি মসজিদে না আসে তাহলে আপনার মরার পরে আপনার বেটা টাকা দিবে, আপনার ছেলে টাকা দিবে, আপনার নাতি টাকা দিবে। দিবে না মানে আল্লাহর ঘরে আসবে। বাংলাদেশ চলছে দুইটি বৃহত্তর দুইটি রাজনৈতিক দলের নেতৃত্বে। 2 দলের শীর্ষস্থানে রয়েছেন 2 জন মরহুম নেতা, আর এই 2 মরহুম নেতা হলো 2 দলের মোটামুটি মূল পুঁজি। 2 দল 2 জনের নাম না বললে বক্তব্যই হয় না। বক্তব্য শুরুতে খালি নাম বলতে হবে। আপনি কি দিয়েছেন আপনি বলেন, আপনার কতটুকু যোগ্যতা আপনি বলেন। দাদা জায়গা দান করেছে মসজিদে, সেই মসজিদের জায়গাতে গাছ হয়েছে,
সেই গাছের ডাল নাতি কেটে নিয়ে যাচ্ছে। আর আমি বলছি, মসজিদের ডাল তুমি কেন নিয়ে যাও? এটা মসজিদের গাছের ডাল, এটা খড়ি বিক্রি করে মসজিদের কাজে লাগবে। যে আপনি কোত্থেকে আসছেন? আমার জায়গা, আমার দাদা জায়গা দান করছে, আপনি কেন এত কথা বলেন? বলে তোমার দাদা জায়গা দান করছে, নেকি দাদা পেয়েছে। তোমার দাদা যা জায়গা দান করছে কয়েক কোটি টাকা সম্পদ, তুমি যে 10 টাকাও দাওনি। তোমার দাদা দিয়েছে, দাদা নেকি পাবে, তোমার কি? দাদা দান করেছে, সেই দানেরটা নিয়ে তুমি খাবে, খাওয়ার জন্য এসেছো। আচ্ছা তুমি গাছের ডাল একটু পরে নিও, একটা হাদিস শুনে যাও। আল্লাহ নবী বলছেন, আল আয়েদু ইলা হিবাতিহি, যে ব্যক্তি দান করে সে দানের জিনিস আবার নিয়ে খায়, কামাসালিল কালবিল লাযী ইয়াউদু ইলা কাইহি, সেই লোকের দৃষ্টান্ত ওই কুকুরের মতো যে কুকুর বমি করে আবার চেটে খায়। যেই কুকুর বমি করে চেটে খায়, সেই চেটে খাওয়া যেমন নগণ্য কাজ, জঘন্য কাজ, ঠিক দান করা জিনিস ফেরত নেওয়াটা ওরকম জঘন্য কাজ। দাদা জায়গা দান করছে, দাদা নেকি পাবে, আপনার আমার কি আছে? প্রত্যেকেই আপন আপন কাজ করতে হবে। বলতেছিলাম, মরা সুলাইমানকে দিয়ে আল্লাহ কি করে নিলেন? বায়তুল মাকদেসের কাজ করে নিলেন। আর সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে ওই হুদহুদ পাখি, বলছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ও সুলাইমান, আমি দেখতে পেলাম সেই ইয়ামানের বিলকিস রানী এবং তার জাতিরা সূর্যের সামনে মাথা নত করে। সুলাইমান রে, সূর্যের সামনে মাথা নত করা চলে না, এই কথাটা হুদহুদ পাখি বুঝতে পারল, কিন্তু জাতির লোকেরা বুঝতে পারে নাই। পাখি হয়ে বুঝতে পারে আর পশু হয়ে বুঝতে পারে, জাতির লোকেরা বুঝতে পারে নাই। আবরাহা এসেছিল কাবা ঘর ভাঙার জন্য, হাতির উপরে সোয়ার হয়ে, ও দিয়ে মুহাসসারে এসে হাতি বসে পড়ল। হাতি বুঝতে পেরেছিল আল্লাহর ঘর সম্ভব নয়, কিন্তু হাতির উপরে যেই জানোয়ার বসেছিল, সেই জানোয়ার আবরাহা বুঝতে পারে নাই আল্লাহর ঘর ভাঙা সম্ভব কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, উলাইকা কাল্লানাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো চতুষ্পদ জানোয়ার, তার চেয়েও নিকৃষ্ট। আমলের মধ্যে শরীক হয়ে গেলে, আমলের মধ্যে আল্লাহর সঙ্গে শরীক হয়ে গেলে সেই আমল বরবাদ হয়ে যায়, সেই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে আমল কবুলের 1 নাম্বার শর্ত, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, আমলের মধ্যে যেন কোনো শরীক বা শিরিক না থাকে। 2 নাম্বার শর্ত, আল্লাহর নবীর দেওয়া তরিকায় হতে হবে। ওই জন্য শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন, দুনিয়াতে বেঁচে থাকতে 2টা প্রশ্নের উত্তর শিখে যাও, 2টা প্রশ্নের উত্তর শিখে যাও। 1 নাম্বার হলো মান তাবুদ, ইবাদত কার করবে? ইবাদত কার করব? উত্তর কি ঠিক হয়েছে? উত্তর পুরাপুরি ঠিক হয় নাই। নাবুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করব আর আল্লাহর সঙ্গে কোনো শরীক করব না। ফসল আগে বুনতে হবে নাকি আগাছা আগে সাফ করতে হবে? আগাছা আগে সাফ করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মা'বুদ, ডাক্তার জাকির নায়েক কেবল হোক,
নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। ডাক্তার জাকির নায়েককে বলা হলো, ও ডাক্তার সাহেব, আমার একটা প্রশ্ন আছে। আমার এক আত্মীয় আছে নাস্তিক, নাস্তিককে আমি কেমন করে দাওয়াত দিব? নাস্তিক শুনলে তো আলেম মৌলবীদের গা জ্বালা শুরু হয়। ডাক্তার জাকির নায়েক হাসি মুখে কথা বলছেন আর বলছেন যে নাস্তিক তো ভালো মুশরিকের চেয়ে। কেন? বলে নাস্তিকের ক্ষেতটা পরিষ্কার আছে, নাস্তিকের ক্ষেতের মধ্যে আগাছা নাই, গাছও নাই, আগাছাও নেই। সে আল্লাহকেও মানে না, গায়রুল্লাহকেও মানে না, ওর ক্ষেতটা নিট অ্যান্ড ক্লিন। আর যে মুশরিক, আর ক্ষেতের মধ্যে আগাছা আছে, আগে আগাছা সাফ করতে হবে, তারপরে গাছ বুনতে হবে। এখানে টাইম লাগবে বেশি, আর ওখানে টাইম লাগবে কম। শুনছেন উত্তর? এরই নাম হলো ডাক্তার জাকির নায়েক। মৌলভী সাহেব যখন 50,000 টাকার কমে ওয়াজ করেন না, মৌলভী সাহেব যখন মিথ্যা কথা বলে ধর্ম ব্যবসা শুরু করেছেন, মৌলভী সাহেব যখন দুনিয়ার স্বার্থে টাকার গোলাম হয়ে শেখ বেদাতের সাথে আপোষ করছেন, মৌলভী সাহেব যখন বিভিন্ন রাজনৈতিক দলের তলপি বানাচ্ছেন, তখন আল্লাহ পাক একজন ডাক্তারকে খাড়া করে দিয়েছেন তার দিনের কাজ আদায় করার জন্য। একজন জেনারেল শিক্ষিত যুবক, সে লেখাপড়া করে কলেজে, সে ইসলাম বুঝতেছে, তার মনের ভিতরে দগদগে ঘা, তার বুকের ভিতরে অনেক জ্বালা পোড়া ইসলামের জন্য। খুলে দেখেন তো, ফেরে দেখেন তো ওই যুবকদেরকে। আমরা ছোটকালে দেখেছিলাম যে দাদা আর নানারা হারিকেন ধরায়ে লাঠি ভর দিয়ে ওয়াজ শুনতে যেতেন। এখন আল্লাহর ফজল ও করমে তরুণ উদীয়মান যুবকেরা ইসলামের দিকে যেভাবে ছুটেছে, আর বুড়োরা বসে বসে এই চায়ের দোকানে গপ সপ করছে আর সমালোচনা শুরু করছে। যুবকেরা যখন ইসলামের দিকে ধাবিত, তখন বয়স্ক মানুষেরা ইসলাম থেকে বিচ্যুত তো হচ্ছেই, আর এই যুবকদেরকে ইগনোর করার জন্য, নিরুৎসাহিত করার জন্য যত রকমের পদক্ষেপ আছে সব নিয়ে বেড়াচ্ছে। একজন যুবক গেলেন এক আলেম সাহেবের কাছে, বললেন দেখেন তো বুখারীর হাদিস, এই যে এটা হাদিস তো পেলাম, এখন কি করব? তুই কি জানিস? তুই টাকনা থেকে কাপড় পরেছিস। সর্বনাশ, বলে কি এগুলি? তুই কলেজে পড়িস, মাদ্রাসায় পড়িস নাই? তুই কি মুফতি হয়েছিস নাকি? ডাক্তার জাকির নায়েক কি পড়ালেখা করেছেন? গভীর রাতে আমাকে ফোন করছেন এক মুফতি সাহেব। আমি বললাম ডাক্তার জাকির নায়েক স্যাম্পুল MBBS ডাক্তার। তো বলছে ডাক্তার হয়ে উনি আবার ধর্মের কথা বলতে গেলেন কেন? বললাম যে ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া বলা যায় না। সনাতন ধর্ম ঠাকুর ছাড়া চলে না, কিন্তু আমার ইসলাম সবাই চর্চা করার অধিকার আছে, সবাই কথা বলার অধিকার আছে, যদি তার কথাটা অ্যাকুরেট হয়। সবারই বলার অধিকার আছে। আর একজন মুফতি সাহেব বলছেন ডাক্তার জাকির নায়েককে দেখলে আমার খুব ঘৃণা লাগে। বললাম সর্বনাশ, ডাক্তার জাকির নায়েককে দেখলে আপনার ঘৃণা লাগে কেন? ভারত গুরু রবি শঙ্কর দাস যখন নির্বাক হয়ে তাকিয়ে রইল, তামাম বিশ্ব অবলোকন করলো স্যাটেলাইটের মাধ্যমে, রবি শঙ্কর দাস লাজবাব হয়ে গেল ডাক্তারের সামনে। উইলিয়াম ক্যাম্বেল যখন নির্বাক হয়ে গেল ডাক্তার জাকির নায়েকের সামনে, ডাক্তার জাকির নায়েক যেইভাবে দলিল পত্র উপস্থাপন করেন, খণ্ড পৃষ্ঠা নম্বর সহ, দাগ খতিয়ান সহ যেভাবে বলেন, আল্লাহর কথা বলছি, দুনিয়ার কোন মানুষ মুখস্থ করে বলতে পারবে না। এটা আল্লাহর গায়েবী মদদ ছাড়া সম্ভব নয়। আল্লাহ মুর্দা সুলাইমানকে দিয়ে বায়তুল মাকদেস বানিয়ে নিয়েছেন, আবার ডাক্তারকে দিয়ে দিনের কাজ করে নিচ্ছেন। অনেক মাস্টার আছেন, অনেক সাধারণ মানুষ আছেন, অনেক জেনারেল শিক্ষিত লোক আছেন যারা এই সমাজ জামাতের খেদমত করছেন কিনা? আমাদের এই যে রাজনৈতিক নেতা নেত্রী যারা আছেন, তাদেরকে আপনারা যতই বলেন, অনেকে তাদেরকে ঘৃণার চোখে দেখে থাকেন। আমি একটা জিনিস রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি,
তারা যে পরিমাণ পরিশ্রম করেন এরকম পরিশ্রম আমাদের পক্ষে করা সম্ভব নয়। প্রেসিডেন্ট এরশাদ সাহেব, আল্লাহ তাকে মাফ করুন, ওনাকে আমি 88 বন্যার সময় একের শতক্ষে দেখেছি পানির মধ্যে, একদম পানির মধ্যে নেমে দরদর করে কেঁদে দিচ্ছে, চোখে পানি পড়তেছে বন্যার পানির মধ্যে। সমস্ত আর্মিদেরকে লাঠিয়ে পিটিয়ে ব্যারাক থেকে বের করে এনে বলছে মানুষের এই গাঁটটিগুলি এই নিয়ে যায় তুলে দিয়ে আসো, করেন নাই? আল্লাহ পাক তাদের ওসিলায় দেশটা চালায় নিয়ে যাচ্ছে। তাদের ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আমার মতো মৌলবীকে ফেতরার টাকা বন্টন করতে দিলে আমি একটা ফতুয়া খুঁজবো যে আমার আত্মীয় স্বজনে কোথায় দেওয়া যায়। ফেতরার টাকা বন্টন আমার দ্বারা হয় না। এক মসজিদের মধ্যে 400 মুসল্লি, তাই আমি নিয়ন্ত্রণ করতে পারি না। 16 কোটি দেশের কত জাতের কত মানুষকে নিয়ন্ত্রণ করে তারা দেশটা চালাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে দিয়েই চালিয়ে নিচ্ছেন। যতটুক হয় তাও তো হচ্ছে, হ্যাঁ, জটিল ব্যাপার। আল্লাহ পাক কাকে দিয়ে দেশ চালিয়ে নেবেন আল্লাহ ভালো জানেন। তাই আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক ডাক্তার জাকির নায়েককে দিয়ে কাজ নিলেন। ডাক্তার জাকির নায়েককে দেখে ঘৃণা লাগলো, কেন মুফতি সাহেব এত সুন্দর কথা আপনি কেন বললেন? ডাক্তার জাকির নায়েককে দেখে আপনার ঘৃণা লাগে? তার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইসলামে আসছে, তা আপনার ঘৃণা লাগে কেন? ডাক্তার মুফতি সাহেব বললেন, ডাক্তার জাকির নায়েকের সামনে একটা ল্যাজ ঝোলে, তো ওই ল্যাজটা দেখে আমার ঘৃণা লাগে। ডাক্তার জাকির নায়েকের সামনে একটা ল্যাজ ঝোলে, তাই ওটা ল্যাজ। তা আমি বললাম, মুফতি সাহেব ল্যাজ কি পিছনে থাকে না সামনে থাকে? আপনারটা তো পিছনে ঝোলে আর ওনারটা তো সামনে, তাহলে আপনারটা ল্যাজ না ওনারটা ল্যাজ? মুফতি সাহেব এটা কোন দিকে ঝোলে? পিছনে। আর ডাক্তার জাকির নায়েক এটা কোথায় ঝোলে? সামনে। তা আপনি যে বলছেন যে টাই পরা ইহুদি নাসারার পোশাক, আর আমি যদি বলি যে পাগড়ি পরা শিখদের পোশাক, তা আপনি আমাকে ফিরাবেন কি করে? শিখেরা পাগড়ি পরে না? জওহরলাল নেহেরু টুপি পরতেন না? মিস্টার গান্ধীজি টুপি পরতেন না? আমি যদি বলি টুপি গান্ধীর পোশাক, টুপি নেহেরুর পোশাক, তা আমাকে ফিরান দেখি। আপনাকে কে বলেছে যে আপনি? আবার ইসমাইল ওখান থেকে বলে মনমোহন সিং নাকি, মনমোহন সিং টুপি তো তারা পরছেন, তা আপনি কি করে বললেন যে এটা ধর্মের পোশাক আর ওটা অধর্মের পোশাক? আচ্ছা, না হয় অধর্মের পোশাকই হলো, তে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আপনার এত কথা কেন? বন্ধুগণ, বলতেছিলাম যে ডাক্তার জাকির নায়েককে বলা হলো যে আমার আত্মীয় নাস্তিক। তিনি বললেন যে নাস্তিক ভালো মুশরিকের চেয়ে, কারণ মুশরিকের ক্ষেতের ভিতরে আছে আবর্জনা, ময়লা আর আগাছা, কিন্তু নাস্তিকের ক্ষেতে গাছও নাই আগাছাও নাই। আল্লাহু আকবার। তাহলে নাবুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করব আর তার সঙ্গে কোনো শরীক করব না। এলো 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন, কাইফা তাবুদ, ইবাদত কেমন হবে, ইবাদতটা কেমন করে করব? জবাব হবে নাবুদুল্লাহ ওয়াহদাহু আলা তারিকাতে নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদত করব নবীর দেওয়া তরিকা অনুযায়ী। আল্লাহর নবী যেভাবে ইবাদত করতে বলেছেন সেইভাবে ইবাদত করব। 1400 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেলেন। হজে গেলেন কিসে চড়ে? উটে চড়ে হজে গেলেন। আল্লাহ নবী উটে চড়ে হজে গেলেন। উটে সওয়ার হওয়ার সময় দোয়া পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 1400 বছর
আল্লাহর নবী হজে গেলেন, হজে যাওয়ার সময় উঠে চড়ে হজে গেলেন। 1400 বছর পরে আমরা হজে গেলাম। 1993 সালে মদিনার সানিয়াতুল ওয়াদা থেকে আমরা গাড়িতে চললাম। গাড়ির নাম হলো মার্সিডিজ বেঞ্জ। মার্সিডিজ বেঞ্জ গাড়িতে আমরা সওয়ার হলাম। গাড়িতে সওয়ার হয়ে দোয়া পড়লাম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর নবীর উট পরিবর্তন হয়ে গাড়ি হয়ে গেছে, আজকে বিমান হয়ে গেছে। আল্লাহ নবী উঠে চড়েছিলেন যেই দোয়া পড়ে, আজকে আমরা গাড়িতে সওয়ার হওয়ার সময়, বিমানে চড়ার সময় সেই দোয়া পড়ছি। উট পরিবর্তন হয়ে বিমান হয়ে গেছে, কিন্তু দোয়ার একটা নুক্তাও পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত দোয়া পরিবর্তন হবে না। তাহলে কি বোঝা গেল? যে ওয়াসা পরিবর্তন হবে, কিন্তু ইবাদত পরিবর্তন হবে না। নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমাম ছিল পাকা। নবীর মসজিদের ছাউনি ছিল খেজুরের পাতার, আর ফ্লোর ছিল কাদামাটির, কাঁচা মাটির ফ্লোর ছিল। নবী বলেন নাই আমার মসজিদের মতো তোমরা মসজিদ বানাও। নবী যদি বলতেন আমার মসজিদের মতো মসজিদ বানাও, ডুমনির নয়াপাড়ার মুসল্লিরা বড় বিপদে পড়ে যেতেন। কোথায় পাওয়া যাবে খেজুরের গাছ, আর কোথায় পাওয়া যাবে খেজুরের ডাল? খেজুরের গাছ দিয়ে, খেজুরের ডাল দিয়ে 4 তলা বিল্ডিং বানানো সম্ভব নয়। অল্প জায়গার মধ্যে অনেক বড় বিল্ডিং বানাতে হবে। লক্ষ লক্ষ মুসল্লিদের রেকমেন্ডেশন করার জন্য সৌদি সরকার বর্তমান মসজিদে বাইতুল্লাহিল হারাম করছেন। 25 লক্ষ এক কর্নারে ইবাদত করবে, 4 কর্নারে 1 কোটি মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে। এরকম প্ল্যান নিয়ে নতুন আঙ্গিকে কাজ শুরু হয়। আমার মসজিদের মতো মসজিদ বানাও। তাম পৃথিবীর মুসলমানেরা বিপদে পড়ে যেতেন। নবী বলেন নাই মসজিদের মতো মসজিদ বানাও। নবী বলছেন আমার নামাজের সঙ্গে তোমাদের নামাজ মিলিয়ে নাও। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমার মসজিদের তোমার মসজিদের ছাদ যাই হোক না কেন, কিন্তু তোমার মসজিদের সেজদা যেন নবীর সেজদার মতো হয়। নবীর সেজদার বাইরে যদি সেজদা হয় আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কার মতো হবে? নবীর তরিকায়। নবীর তরিকায় ইবাদত হতে হবে। ভোলানাথ লিখেছিল 390। ভোলানাথ কত লিখেছিল? ভোলানাথ লিখেছিল 390। গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3 4 12 হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। 3 4 12 বাংলাদেশে 12, গ্রেট ব্রিটেনে গিয়েও 12 হবে, আমেরিকাতে গিয়েও 12 হবে। তাম পৃথিবীতে তো দূরের কথা, তাদের দেশে গিয়ে যদি 3 কে 4 দিয়ে পূরণ করা হয় তাহলে 3 4 12 হয়। কিয়ামত পর্যন্ত 3 4 12 থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত ম্যাথমেটিক্সের মহাপণ্ডিত এসে 3 4 13 বানাতে পারবে না। এরই নাম হলো ইসলাম। আল্লাহ নবী যদি 12 তাকবীরে ঈদের সালাত আদায় করে থাকেন তো 12 তাকবীর কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর সব দেশে থাকবে। ওটাকে 14 তাকবীর বানাতে কেউ পারবে না। কেউ আবার বলে যে নফল ইবাদত যত বেশি করা যায় ততই সওয়াব বেশি। তো আল্লাহ নবী তারাবির নামাজ কয় রাকাত পড়ছেন? 8 রাকাত। তা আপনি আবার বেশি করেন কেন? কয় নফল ইবাদত যত করা যায় তত ভালো, যত গুড় তত মিষ্টি। যত গুড় তত কি মিষ্টি। যত গুড় যদি তত মিষ্টি হয় তো ভালো। তো ঈদের নামাজ আল্লাহ নবী 12 তাকবীরে পড়ছেন, আপনি আবার 6 তাকবীরে পড়ে গুড় কমালেন কেন? ওখানে গুড় বাড়ছে, ওখানে আবার কমে কেন? এক জায়গায় বাড়ালেন, এক জায়গায় কমালেন, এটা ব্যাপারটা কি? শুরুতেই বলেছিলাম যে চায়ের মধ্যে 1 চামচ চিনি বেশি হলে কি হয়?
শরবত হয়ে যায়, ওটার নাম হলো ব্যাড অ্যাড। ব্যাড অ্যাড, ব্যাড অ্যাড, খারাপ সংযোজন। যতটুকু পরিমাণ চিনি লাগবে চায়ে ততটুকু দেবেন, বেশি হলে আর চা থাকবে না, শরবত হবে। যতটুকু পরিমাণ লবণ লাগবে ততটুকু দিবেন, বাড়তি দিলে খাদ্য অখাদ্যে পরিণত হবে। যত ইবাদত করেন না কেন, নফল বেশি করলে সওয়াব বেশি হয়ে যায়। শিক্ষিত ভদ্র সমাজ বেয়াদবি হয়ে যায় বলতে গেলে, তারপরে না বলে পারি না, বলে যত সুন্নতের উপরে আমল করা যায় তত বেশি নেকি হয়ে যায়। বললাম ভাইজান খাতনা করা কি কাম? বলে খাতনা করা হলো সুন্নত কাম। খাতনায় যতটুকু কাটার নিয়ম আছে একটু বেশি করে কাটলে সুন্নতের উপর আমল বেশি হয়ে যায়। কোশ্চেন কারণ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যতটুকু দেন ততটুকু গ্রহণ করো, রাসূল যতটুকু থেকে বারণ করে ততটুকু বর্জন করো। বাড়তি কমতি করার অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। আজকে দলিল চলছে একটা, যে বাপ দাদা করলো কেন, সারে দুনিয়া বোঝে না, অমকে করে না, এটা কি খারাপ কাজ? কোনটা খারাপ আর কোনটা ভালো কে নির্ণয় করবে? আল্লাহ এবং তার রাসূল নির্ণয় করবেন। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতা সূরা ফাতিহা পড়ে আমি মসজিদে ঢুকবো, মানা করবেন? মানা করবেন? সূরা ফাতিহা কি খারাপ জিনিস? আমি পরে ঢুকবো, মানা করবেন? চলবে? কেন চলবে না? আল্লাহর নবী মসজিদে ঢুকাই দোয়া দিয়েছেন, ওইটুকুই চলবে। কিয়ামতের আগ পর্যন্ত একটা নুক্তা পরিবর্তন হবে না। ঘুম থেকে উঠে মানুষ একটি দোয়া পড়ে থাকেন, বাথরুমে ঢোকার সময় আর একটা দোয়া পড়েন, ওযুর শুরুতে একটা দোয়া পড়েন, ওযুর শেষে আর একটা দোয়া পড়েন, জামা গায়ে দেওয়ার সময় আর একটা দোয়া পড়েন, বাড়ি থেকে বের হওয়ার সময় আর একটা দোয়া পড়লেন, আবার মসজিদে ঢুকলেন একটা দোয়া পড়লেন, তারপরে নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার বললেন, দোয়া পড়লেন, তারপরে সুবহানাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়লেন, দোয়া পড়লেন, পড়লেন বিসমিল্লাহ পড়লেন, দোয়া পড়লেন। সূরা ফাতিহা পুরাটাই দোয়া, আর একটা সূরা মিলালেন, পড়লেন দোয়া। তারপরে রুকুতে গিয়ে দোয়া পড়লেন, রুকু থেকে উঠে দোয়া পড়লেন, সেজদায় গিয়ে দোয়া পড়লেন, সেজদা থেকে উঠে দোয়া পড়লেন। এইভাবে সালাত শেষ হয়ে গেল। সালাম ফিরানোর পরে আল্লাহর নবী একবার আল্লাহু আকবার বলতেন, তারপরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। সাহাবায়ে কেরামগণ যার যার মতো সেই বলতেন। সালাম ফিরানোর পরে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামগণ প্রায় 36 খানা দোয়া পড়তেন, কিন্তু সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত জীবদ্দশায় আল্লাহর নবী 23 বছরের নবুয়তি জিন্দেগিতে একদিনও করেন নাই। যদি না করে থাকেন তো আপনি করবেন ভালো মনে করে। আপনি ভালো মন্দের বিচারক কে? আপনি যদি ভালো মনে করেন তাহলে বলতে হবে আল্লাহর নবী ভালোটা বোঝেন নেই। আল্লাহর নবীর উপরে মাতবরি করা হয়, বেদাত করে নবীকে অপমান করা হয়, বেদাত করে নবীকে অপমান করা হয়, বেদাত করলে নবীকে অপমান করা হয়, বেদাত করলে নবীকে অবজ্ঞা করা হয়। পেট ভরে খেলাম ডুমনি নয়াপাড়া মসজিদে, গরুর দুধ খাওয়াইছে, তারপরে লাউয়ের তরকারি, তারপরে রুটি চাওয়া হয়েছে, দ্রুত গতিতে রুটি বানিয়ে রেডি করা হয়েছে, লাল চা চাওয়া হয়েছে, লাল চা আনা হয়েছে, ফল আনা হয়েছে, চানাচুর বিস্কুট আনা হয়েছে, যত রকমের খাবার আর যতটুকু সম্ভব তাদের সাধ্য মতো গলদ ঘর্ম চেষ্টা করে আমানুল্লাহ মাদানী খাওয়ালেন। খাওয়ানোর পরে নাদান আমানুল্লাহ মাদানী এখান থেকে খেয়ে গিয়ে ওখানে ডুমনির বাজারে আবার এক হোটেলে ঢুকে এই বাসি পচা সেই পুরাতন ডাল দিয়ে ডাল পুরি
আপনাদের এখানে পুরাতন ডাল দিয়ে বানায় কিনা জানি না, তবে আমাদের ওই দিক পুরাতন 3 দিনের আগের ডাল দিয়ে ওটা পুরি বানায় দেয়। ওটা বানাই দিল, ওটা দিয়ে আপসে গাবসে খাওয়া শুরু করলাম। ডুমনির লোকেরা যায় বলছে ইনি মাদানী সাহেব না? বলে হ্যাঁ মাদানী সাহেব। তো ও মাদানী সাহেব, আপনি যে আমাদের ওখানে খালেন, খাওয়ার পরে আবার হোটেলে ঢুকছেন কেন? বললাম আপনাদের ওখানে খেয়েছি, পেটও ভরেছে, কিন্তু তৃপ্তি হয় নাই, যে একটু মনের তৃপ্তি মিটানোর জন্য তাই একটু হোটেলে ঢুকলাম। আপনার বাড়িতে মেহমান খেয়ে গেল 14 আইটেমের তরকারি দিয়ে, তারপরে যদি সেই মেহমান আপনার ঘরের দরজার সামনে হোটেলে বসে আবার খায়, তো আপনার মানিজ্য থাকে? গোটা ডুমনির নয়াপাড়ার মানুষকে জবাই করে দিয়ে গেলাম, কারণ আমি তাদের এখানে মেহমানদারি গ্রহণ করে আবার তাদেরই বাজারের সামনে বসে খেয়ে গেলাম। মানুষের সামনে তাদেরকে অপমান করলাম। মেহমানকে উপযুক্ত মেহমানদারি এরা করতে জানে না। আল্লাহ নবী শিখিয়েছিলেন দোয়া জানা যায়, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহিয়াতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। জিন্দা মুর্দা, উপস্থিত অনুপস্থিত, নারী পুরুষ ছোট বড়, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। 8 প্রকার লোকের জন্য নবী দোয়া শিক্ষা জানা যায়। 8 প্রকার লোকের জন্য দোয়া করলাম। 8 প্রকার লোকের জন্য দোয়া করার পরে এবার আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে একটু মুনাজাত না করলে কলিজাটা ঠান্ডা হয় না, অন্তরটা নরম হয় না। নামাজ পড়লে চোখে পানি আসে না, কিন্তু মুনাজাত করলে চোখে পানি এসে যায়। বাজারে যাচাই করে দেখি নাই তো দাম, সহি মানিলাম কিংবা জয়ীফ মানিলাম, দিল পছন্দ বলে আমি আমল করিলাম। বিশ্ব রোডের পাশে জমি, ও জমির দলিল কি আর লাগে? দলিল দেখবো পরে, জমিনটা আগে কিনে নেই হবে না? দলিল আগে দেখতে হবে। বাজারে যাচাই করে দেখি নাই তো দাম, সহি মানিলাম কিংবা জয়ীফ মানিলাম, দিল পছন্দ বলে আমি আমল করিলাম। ছোট ছোট ইঁদুরগুলি হাদিসের কথা নয়, গল্প। আল্লাহ পাক বলেন ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, ওদেরকে গল্প শোনাও, মাঝে মাঝে শিক্ষণীয় গল্প শোনাও, যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। ছোট ছোট ইঁদুরগুলি মাকে গিয়ে বলছে, আম্মা ঘরের মধ্যে গৃহস্থ চাল ভাজা দিয়ে রেখেছে, আর গম ভাজা দিয়ে রেখেছে, আর শুটকি মাছের ঘ্রাণ পাওয়া যায়। মা বলে, বেটারে খবরদার গৃহস্থের চাল ভাজা খাবি না, গৃহস্থের চাল ভাজা খাবি না, খবরদার গৃহস্থের চাল ভাজা খাবি না, গৃহস্থের চাল ভাজা খাবি না, খবরদার গৃহস্থের চাল ভাজা খাবি না, আর গম ভাজা খাবি না, গৃহস্থের গম ভাজা খাবি না, চাল ভাজা খাবি না। আর শুটকি মাছের ঘ্রাণ যতই লোভনীয় হয় রে বেটা, ওই গৃহস্থ চাল ভাজার সঙ্গে আর গম ভাজার সঙ্গে বিষ মিলায়ে দিয়ে রেখেছে, তোমার জীবন বিপন্ন হবে, খবরদার বেটা ওইগুলি খাস না। ছোট ইঁদুর কয় যে, মা তুমি যে কি কও, কি সুন্দর ঘ্রাণ, না খেয়ে কি পারা যায়? তারপর খাওয়ার পরে একটা খাটের সিফায়, একটা দরজার আড়ালে, একটা ধানের বস্তার তলে চিৎপটাং দিয়ে শুয়ে আছে। মা বলে, ওরে বেটা তোরে মানা করেছিলাম রে, শুনিস নাই? আপনি মরা বাড়ির দাওয়াত খাইলেন কেন? আপনার জন্য হারাম। আপনি ধনী মানুষ, আপনি কেন খেতে গেলেন? কারো যদি বাপ মারা যায় আর তার বাপের রুহের মাগফিরাতের জন্য সদকা করে, সে সদকা ফকির মিসকিনের হক। আপনি কেন ফকির মিসকিনেরটা খেতে গেলেন? কেন খেতে গেলেন আপনি? ইন্নালিল্লাহ, মন চাইলো তাই আমি খাইলাম, হলো না। কলা এনে দিচ্ছে, এই জিলাপি এদের নাজিম ভাইয়ের দোকানে বসা, আমি এই নাজিম ভাইয়ের দোকানে বসে আছে, জিলাপি এনে আমার দিল খাওয়ার জন্য। মাদানী সাহেব জিলাপি খান। বললাম কিসের জিলাপি রে ভাই? কয় জিলাপি আটা আর চিনি দিয়ে বানানো হয়েছে।
তাই বললাম যে ওই লোক বড় আহম্মক, যে লোক প্রশ্ন বোঝে না। প্রশ্ন বুঝলে তো উত্তর হবে নাকি? আমানুল্লাহ মাদানী তো জানে না জিলাপি কি দিয়ে বানায় দেশের লোক, তাই তো প্রশ্ন করছে কিসের জিলাপি। ওতে জিলাপি জারি হোক না কেন, জিলাপিতে দোষ করছে কি? বললাম জিলাপিতে দোষ করছে কি মানে, তোমার গাছের কলা তুমি কেটে নিয়ে এক ছড়া কলা ডুমনির বাজারে বিক্রি করলে, আর এক ছড়া কলা নিয়ে ঠাকুরের ঘরে দিলে। একই গাছের কলা এক ছড়া ডুমনির বাজারে বিক্রি হলো, আর এক ছড়া নিয়ে ঠাকুরের ঘরে ভোগ দেওয়া হলো। ডুমনির বাজারে বিক্রি করা কলা আপনার হালাল টাকা দিয়ে কিনে খাবেন, তামাম পৃথিবীর কোন মুফতি ওটাকে হালাল হারাম বলতে, কিন্তু ঠাকুরের ঘরে যে ভোগ দেওয়া যে কলা, ও তামাম পৃথিবীর কোন মুফতি ওটাকে হালাল বলতে পারবে না। ঠাকুরের ঘরে দেওয়ার সাথে সাথেই ওটা হারাম হয়ে গেছে। ওটা শ্রীগাল কুত্তা খেতে পারবে, ওটা গরু ছাগল খেতে পারবে, কোন মুসলিমের পক্ষে খাওয়া বৈধ নয়। কলা পচে নাই, কিন্তু তোমার আকীদা পচেছে। কলা ঠিকই আছে কলার জায়গায়, তাজা টাটকা কলা, কিন্তু ঠাকুরের ঘরে দেওয়ার কারণে ওটা হারাম হয়ে গেছে, ওটা আর খাওয়া বৈধ না। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে যেটা মানত করা হয়েছে ওটা হারাম। তুমি মিলাদের জিলাপি এনে আমাকে খাওয়াবে আর বলবে যে জিলাপি আটার চিনির। জিলাপি তো খেতে মন চায়, কিন্তু মনটাকে তো বাঁধতে হবে। ওরে মন, একটু থাম, সবুর কর। বলতেছিলাম বন্ধুগণ, আজকে যখনই বলি এটা ঠিক নয়, যখনই বলি এটা ঠিক নয়, চট করে এক তালেব ইলম বললেন যে মাদানী সাহেব চশমা পরাও তো বেদাত। নবীর জামানায় তো চশমা ছিল না। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি নবীর জামানায় ছিলে? আমিও ছিলাম না। তুমি কি? আমিও বেদাত। সর্বনাশ। বললাম তোমার আপাদ মস্তক বেদাত আর আমার চশমা বেদাত। আমারটা একটু ভাবো পরে। চশমা তো হিন্দুরাও পরে, চশমা তো হিন্দুরাও, চশমা তো ইহুদিরাও পরে, চশমা তো নাসারাও পরে, চশমা মুসলমান পরে, অমুসলিমও পরে। চশমা কি কেউ সোয়াবের আশায় পরে? চশমা কি কেউ ইবাদতের জন্য পরে? তাহলে ইবাদত কোথায় হয়? শিরক বেদাত কোথায় হয়? শিরক বেদাত হয় ইবাদতের মধ্যে। দুনিয়াবি মুআমালাতে শিরক বেদাত হয় না। মুআমালাতের মধ্যে কুসংস্কার থাকতে পারে, মুআমালাতের মধ্যে অমুসলিমদের আচরণ থাকতে পারে। বন্ধুগণ, মসজিদ পাকা করার পাশাপাশি আপনাদের ঈমান পাকা করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের তরিকায় সেজদাটা অ্যাকুরেট হতে হবে। মসজিদের টাইলস বিছানো যত জরুরি, তার চেয়ে বেশি জরুরি সেজদাটা অ্যাকুরেট হওয়া। মসজিদের মেম্বারকে সুন্দর করা যত জরুরি, তার চেয়ে বেশি জরুরি খুতবাকে সুন্দর করা। মসজিদের রং সুন্দর করা জরুরি, তার চেয়ে বেশি জরুরি হলো মসজিদের ইবাদত সুন্দর করা, মসজিদকে শিরক বেদাত মুক্ত করা। বন্ধুগণ, আর একটা কথা বলি, বক্তব্য শেষের দিকে নিয়ে আসতে চাই। মানুষ টাকা দিয়ে পাপ কামাই করে। সেদিন এক কোম্পানিতে গেলাম, গিয়ে দেখলাম মসজিদ বানিয়েছে কোম্পানির লোকেরা, নিজেদের টাকা দিয়ে সুন্দর মসজিদ বানিয়েছেন। কোম্পানির ভিতরে যত মানুষ আছে সব মানুষকে নামাজের জন্য ব্যবস্থা তারা দিয়েছেন, ইমাম রেখেছেন, তালিমের ব্যবস্থা দিয়েছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং মুজাফফর বিন মোহসেন তিন ভাই একসাথে ছিলাম। আমাকে মাগরিবের ইমামতি দিল। দেওয়ার পরে বললাম যে ভাই, মানুষ টাকা দিয়ে পাপ কামাই করে কিভাবে সে? বললাম আপনার মসজিদের মধ্যে, আপনাদের মসজিদের সুন্দর এক রঙের, খুব মজা লেগেছে। আপনার মসজিদের মধ্যে মক্কা আর মদিনার দুইটা মিনারার ছবি দিয়েছেন। মক্কা মদিনার মিনারার ছবির টাইলস বিছিয়েছেন। টাকা বেশি লাগেনি? সাধারণ টাইলসের চেয়ে টাকা বেশি লেগেছে। আপনি বেশি টাকা দিয়ে দামি পয়সা খরচ করে বহুত আশা করে সৌন্দর্য বাড়ানোর জন্য মসজিদ করেছেন। একজন মুসল্লি যদি নামাজের মধ্যে ওই মক্কা শরীফের মিনারার দিকে তাকায়, আর যদি ওইটার দৃশ্য দেখে যদি তার নামাজের ত্রুটি হয়, তাহলে একজন মুসল্লির নামাজ নষ্ট হওয়ার জন্য আপনাকে দায়ী থাকতে হবে কিয়ামতের মাঠে। আপনি কেন ওখানে টাইলস লাগালেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্ত্রী আয়েশা সিদ্দিকা একটা জায়নামাজ বিছিয়ে দিলেন নবীকে। জায়নামাজটা ছিল রং চংওয়ালা। আল্লাহ নবী বললেন, রং চংওয়ালা জায়নামাজ আমি ইতি কেরামেকে হাজা, আমি ইতি কেরামেকে হাজা। হে আয়েশা, তোমার এই ফটো আমার সামনেতে সরাও, তোমার এই রঙিন জিনিস আমার সামনেতে সরাও। নামাজের ভিতরে বারবার দৃষ্টি যাচ্ছে, নামাজের মধ্যে বারবার আমার নামাজের একাগ্রতা নষ্ট করছে। একজন মুসল্লির নামাজ যদি নষ্ট হয় ওই টাইলসের কারণে, তাহলে টাকা দিয়ে আমি পাপ কামাই করে আনলাম। মানুষ ইসলামের তরিকায় আপনাদের চলা উচিত। মসজিদ সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ। মসজিদের মধ্যে তালিমের ব্যবস্থা দিবেন, মেহেরবানি করে এই মসজিদের জন্য অনুদান আপনারা যে যা দিবেন আল্লাহর ওয়াস্তে নিয়ে আসেন। আল্লাহ পাক আপনাদের আমাদের আমলকে কবুল করুন। আমল কবুলের দুইটা শর্ত বলা হলো। এক নাম্বার শর্ত, আল্লাহকে খুশি করার জন্য কাজ করব, দুনিয়ার কোনো মানুষ যেন সেখানে খুশি হোক বা না হোক এটা আমার দেখার বিষয় নয়। আর দুই নাম্বার হলো নবীর তরিকায় করব, কোন আলেম কোন মৌলবী বাপদাদা কে কি করেছে ওটা দেখার বিষয় নয়। আর তিন নাম্বার হলো হালাল রুজি ভক্ষণ করতে হবে। হারাম খাদ্য খেয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কার ঘর বানানোর সময় বললেন, হারাম টাকা যেন মক্কার ঘরে না ঢুকানো হয়, আল্লাহর ঘরে হারাম টাকা যেন না ঢোকে। কতগুলি প্রশ্ন আসছে, প্রশ্নগুলির উত্তর আমি দিব ইনশাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, উত্তর দেওয়াটাও জরুরি। অতএব আপনারা আগে মসজিদের দানটা দিয়ে নেন, তারপরে প্রশ্নের উত্তরগুলি দেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা। যে ডক্টর জাকির নায়েক, ডাক্তার জাকির নায়েক, ডক্টর বলবে না, ডাক্তার জাকির নায়েক সম্পর্কে এক মাওলানা হুজুরকে প্রশ্ন করা হয়েছে। সে কিছু না বলে এক কথায় বলেছে, ডাক্তার জাকির নায়েক নাকি ইহুদিদের দালাল। আপনি কি বলেন? ডাক্তার জাকির নায়েক যদি ইহুদিদের দালাল না হয়ে থাকেন, তাহলে ওই মাওলানা সাহেব ইহুদিদের দালাল হয়ে হাসরের ময়দানে উঠবেন ইনশাআল্লাহ। জয়পাড়ার মজনু 1000 টাকা। সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? জি না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হিন্দু বাড়িতে আমাদের দাওয়াত হয়, বাধ্য হয়ে খেতে হয়, কিন্তু সকল পাক মুসলমান বাবুর্চি করে, খাওয়া যাবে কি? জি হ্যাঁ, দাওয়াতের যদি হয় আর সেগুলি যদি হালাল উপায়ে জবাই করা হয় তাহলে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যে বিশেষ করে যে অনুষ্ঠানে যেগুলি হয় এগুলি তো ডেকোরেশনের কি বলে ডেকসি নেওয়া হয়, কিন্তু তাদের বাড়ির হাঁড়িতে কোনো পাকানো জিনিস আপনি খেতে পারবেন না। আর তাদের হাতের কোনো রান্না করা খাদ্য আপনি খেতে পারবেন না, কারণ তারা যে হাঁড়িতে পাকায় ওই হাঁড়িতে হারাম গোশত রান্না করা হয়, অবৈধ খাদ্য রান্না করা হয়, ওর তেল চর্বি ওই পাতিলে লেগে থাকে। কোনো সময় বাধ্য হয়ে যদি অমুসলিমদের কোনো পাত্র আপনাকে ব্যবহার করতে হয় তাহলে সেটা পরিষ্কার করে মাটি দিয়ে বা কোনো ডিটারজেন্ট দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ব্যবহার করতে পারবেন, তাছাড়া পারবেন না। স্বপনের মা 500 টাকা, জবেদা 500 টাকা। আকামত যদি আজানের মতো দেওয়া হয় তাহলে আকামত হবে কি? একামতটা আজানের মতো। আমাদের দেশে আজান একামত 2 প্রকার চালু আছে। কয় প্রকার? 2 প্রকার একামত চালু আছে, কিন্তু আজান আছে 1 প্রকার, আর 1 প্রকার নাই। একামত যেমন 2 প্রকার, আজানও 2 প্রকার। আজান কয় প্রকার? 2 প্রকার। একামত কয় প্রকার? 2 প্রকার। তাহলে 1 প্রকার আজান চালু আছে, আর 1 প্রকার আজান চালু নেই। একামত আছে 2 প্রকার চালু। আর 1 প্রকার আজান কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার বললেন জোরে। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে বলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার আস্তে বলে নিয়ে আবার জোরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম 2 বার আস্তে হবে,
তারপরে দুইবার জোরে হবে, তারপরে বাকি আজান স্বাভাবিক গতিতে হবে। এই আজানকে বলা হয় তারজি আজান। এই তারজি আজান যেই হাদিসে আছে ওই হাদিসে এই ডবল একামত আছে। তো যিনি তারজি আজান দিবেন উনি ডবল একামত দিবেন, আর যিনি নর্মাল আজান দিবেন তিনি সিঙ্গেল একামত দিবেন। কিন্তু আমাদের দেশে আজান তারজি করে না, কিন্তু একামতটা ডবল দেয়। এক হাদিসের অর্ধেক মানছে আর একটা মানে নাই, ওই জন্য প্যাঁচ লাগছে। বাবুল মিয়া 500 টাকা। তা আমি বলতে পারি না নামাজ হবে কিনা, রাসূলের তরিকা বিরোধী এতটুকু বলতে পারি। সালাতে সূরা ফাতিহার শেষ আয়াতে ওয়ালা দাল্লিন না ওয়ালা জাল্লিন কোনটি সঠিক? ওয়ালা দাল্লিন ওয়ালা জাল্লিন কোনটাই সঠিক নয়। ওয়ালা দাল্লিন, দ আর জয়ের মাঝখানে যদি উচ্চারণ না করতে পারেন, যেভাবে করবেন ওইভাবেই আল্লাহ কবুল করবে। এটা কোনো ঝগড়ার বিষয় না। নাওরাজ জহির 2000 টাকা দিচ্ছে। নাওরার জহির 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া আছে কি? কোরআন ও হাদিসের আলোকে বলুন। ফরজ নামাজের পরে সম্মিলিত যেই দোয়ার সিস্টেম চালু আছে এর কোনো দলিল কোরআন হাদিসে নেই। এটা নেহায়েত অন্যায় কাজ, এটা অচিরেই ছেড়ে দেওয়া উচিত। এ নিয়ে বাড়াবাড়ি বা গোঁড়ামি করার কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন যে আপনার সাথে আমার সাথে বাহাস করবেন, আমি বাহাস করতে রাজি না। কেন রাজি না? কারণ আপনার ইবাদত নিয়ে আপনি হাসরের মাঠে উঠবেন। আমি তো আপনার এলাকায় নির্বাচনে দাঁড়াই নেই যে আপনার মতো একজন লোক আমার দলে আসলে আমার একটা ভোট বাড়লো। আমি তো পীরগিরি করি না যে আপনার মতো লোক আমার দলে আসলে আমার একটা গরু ছাগল বাড়বে। আমার বলার কথা ছিল, বললাম, পছন্দ হলে মানবেন, না হলে না মানবেন। আপনার হিসাব আপনি দিবেন, আমার কোনো লাভও নাই ক্ষতিও নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কাজে এই নিয়ে আমার ঝগড়া করারও সময় নেই বা আপনার সাথে দ্বন্দ্ব করারও অবকাশ নাই। মৃত ব্যক্তিকে কবর দিয়ে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যায় কি? জি না, এর প্রমাণে কোনো দলিল নাই। আমাদের এলাকায় প্রচুর গান বাজনার অনুষ্ঠান হয়, এই জন্য আমরা কি করতে পারি? গান বাজনার অনুষ্ঠান যেসব এলাকায় হয়, আপনারা এলাকার যারা দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার তাদের কাছে যাবেন, গিয়ে তাদের মাধ্যমে এটাকে বন্ধ করার চেষ্টা করবেন। আর যদি তা সম্ভব না হয় তবে নিজের আওলাদ বুনিয়াদ আত্মীয় স্বজন তাদেরকে যতটুকু ফিরায় রাখেন ততটুকু ফিরায় রাখবেন। আপনার যতটুকু সাধ্য আপনি ততটুকু করবেন, সাধ্যের বাইরে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না। টঙ্গীর ইজতেমায় যাওয়া যাবে কি? কোরআন ও হাদিসের আলোকে বলুন। টঙ্গীর ইজতেমায় যদি আপনি কোনো কিছু কেনা বেচার জন্য যান তো যেতে পারবেন, ওখানে যদি ওয়াজ শোনার জন্য যান যেতে পারবেন। তবে ওয়াজ শোনা যায় না, আর যে ওয়াজ শোনা যায় তা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। অনেকে যেয়ে থাকেন মুনাজাত ধরার জন্য এবং বরকতের আশায়, বরকতের আশায় এবং মুনাজাত ধরার জন্য। কোথাও যাওয়া বৈধ নয় দলিল প্রমাণ ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। 3 মসজিদ ছাড়া বরকতের আশায় কোথাও যাওয়া যায় না। এটা হলো মসজিদুল আকসা, এটা হলো মসজিদুল হারাম, আর এটা হলো মসজিদে নববী। বিড়া, সিগারেট, তামাক, জর্দা ইত্যাদি মাদক দ্রব্যের ব্যবসা করলে বা খেলে ইবাদত কবুল হবে কি? মাদক দ্রব্যের ব্যবসা করলে বা খেলে দোয়া কবুল হয় না। হারাম খাদ্য খাইলে দোয়া কবুল হয় না। যারা গান বাজনা করে, যারা এইসব পরিচালনা করে, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম তাদের সম্পর্কে বলছেন, ওমান আযাল্লু, তার সে পথভ্রষ্ট কে আছে? যে ব্যক্তি গান বাজনা খরিদ করে আনে, তার সে পথভ্রষ্ট আর কে আছে? তাদের জন্য আল্লাহর দরবারে রয়েছে কঠিন শাস্তি। সুদ খেলে ইবাদত কবুল হবে কি? হারাম খেলে দোয়া কবুল হয় না। হারাম মাল জাহান্নামে যাওয়ার উপযুক্ত। হারাম শরীর, আল জাসাদুল্লাযী গুযিয়া বিল হারাম ফাহুয়া আওলা বিন নার।
সুদের বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, আর সুদের ছোট পাপ হলো মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার শামিল। আল্লাহ জাতিকে হেফাজত করুন। ফরজ সালাতের পরে সবাই একসাথে দুহাত তুলে দোয়া আছে কি কোরআন হাদিস দিয়ে বলবেন? এটার উত্তর হয়ে গেছে। বিবাহ সম্পাদনের সুন্নত নিয়ম কি? বিবাহ নিয়ম সম্পাদনের সুন্নত নিয়ম হলো যে বিয়ের অনুষ্ঠানে দুইজন সাক্ষী নির্ধারণ করবেন, মেয়ের বাপের অনুমতি নেবেন, মেয়ে গিয়ে তার বাপের কাছ থেকে, বাপ গিয়ে তার মেয়ের কাছ থেকে অনুমতি নেবে। মেয়ে যদি কুমারী হয় তার সামনে বলবে যে অমুকের ছেলে অমুকের সাথে তোমার বিয়ে দিতে যাচ্ছি। মেয়ে যদি নিশ্চুপ থাকে তাহলে কুমারী মেয়ের সম্মতি হয়ে গেল। আর যদি মেয়ে কি বলে ওটাকে বিধবা হয় তাহলে মুখ ফুটে তার কাছ থেকে উত্তর শুনতে হবে। সে ইয়েস আর নট বলবে, সেই অনুপাতে বাপ বিয়ের কাজ সম্পাদন করবেন। প্রথমে খুতবা পড়ানো হবে, এবার বাপ বলবেন ছেলেকে, মেয়ের বাপ ছেলেকে সামনে নিয়ে বলবেন আমার মেয়ে অমুক তোমার দেওয়া এত টাকা দেনমোহরে রাজি, আমি তাকে তোমার সাথে বিয়ে দিলাম। মেয়ের বাপ বলবে আমি তাকে, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম। অথবা মেয়ের বাপ যদি না বলে তাহলে মেয়ের বাপের কোনো উকিল, কোনো প্রতিনিধি যাকে দায়িত্ব দেওয়া হবে, এই প্রতিনিধি মামুর বাড়ির লোক হতে পারবে না। এই প্রতিনিধি মেয়ের বাপের অভিভাবক। মেয়ের বাপ যদি সম্মতিতে কাউকে বানায় তাহলে হবে, কিন্তু মেয়ের বাপের অসম্মতিতে বা অনুপস্থিতিতে মামুর বাড়ির লোক ওয়ালি হতে পারে না, মেয়ে লোক ওয়ালি হতে পারে না। ওয়ালি হতে হলে পিতৃকুলের উপযুক্ত ন্যায়পরায়ণ পুরুষ মানুষ হতে হবে। সে লোক বলবে যে অমুকের মেয়ে এত টাকা দেনমোহরে তোমার সাথে বিয়েতে রাজি, তার অভিভাবকের পক্ষ থেকে আমি উকিল হিসাবে তাকে তোমার সাথে আমি বিয়ে দিলাম। ছেলে বলবে আমি বিয়ে করলাম, এ তো বিয়ে হয়ে গেল। এরপরে দোয়া পড়বেন সবাই মিলে বারাকাল্লাহু লাকুমা ফিকুমা আলাইকুমা জামা বাইনাকুমা ফি খায়র। এটা হলো বিয়ে পড়ানোর নিয়ম। বিয়ে পড়ানোর আগে যে আন্দরমহলে সাক্ষী পাঠানো হয় আর মেয়েকে বিরক্ত করা হয়, এটা সম্পূর্ণ শরীয়তে অবৈধ কাজ। মেয়ের অনুমতি নেওয়ার জন্য বাপ একাই যথেষ্ট, অভিভাবক একাই যথেষ্ট, এতটি লোক ওখানে যাওয়ার কোনো অধিকার নাই। গান বাজনা বিশাল ব্যয় বহুল অনুষ্ঠান কি জায়েজ? যেই বিয়েতে খরচ কম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই বিয়েতে বরকত বেশি। বরকত পেতে হলে খরচ কমে বিয়ে করতে হবে। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর বা মাটি দেওয়ার পর কি দুহাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে? মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পরে বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, যার যার মতো এই দোয়াটি পড়ে ওখান থেকে কেটে পড়বেন। আর পুরাতন কবর জিয়ারত করতে যদি কোনো সময় যান তবে কেবলা দিকে মুখ করে হাত তুলে মুনাজাত করতে পারবেন একা একই। তবে বেনামাজির কবরে বা বেনামাজি মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করা যাবে না। মৃত ব্যক্তির নামে মিলাদ করা যায় কি? সেটা 4 দিন পরে হোক আর 40 দিন পরে হোক, মিলাদই তো নাই। মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি কি হলো? মিলাদই তো এটা মানুষের তৈরি করা, এটা একটা নতুন রসম। অনেক ইমাম মিলে অসুস্থ ব্যক্তির নামে যে জালালি খতম দেয়, এটা কি আছে? কোরআন হাদিস দিয়ে বলবেন। জালালি খতম ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ যদি বিপদে পড়ে তে নিজে এই দোয়া পড়বেন, গোনাগাথা নয়। গোনাগাথা নিয়ে বুটের দানা দিয়ে যেভাবে প্রচলন আছে শরীয়ত সম্মত নয়। জুমার দিনে আজান কয়টি? কোরআন হাদিস দিয়ে বলবেন। জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি আজান হতো, আবু বকর সিদ্দিকের জামানায় একটি আজান চালু ছিল, ওমরে ফারুকের জামানায় একটি আজান চালু ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় 2টি আজান চালু করা হয়েছিল, আলী ইবনে আবি তালেব এসে আবার একটি আজান চালু করেন। পরবর্তীতে খলিফা হিশাম বিন আব্দুল মালিক যখন ক্ষমতায় আসেন তখন ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলের বাজারের আজানটা মসজিদের বারান্দায় নিয়ে আসেন আর মসজিদের বারান্দার আজানটা ভিতরে নিয়ে যান। যেটা মসজিদের বারান্দার ভিতরে হচ্ছে এটা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের আজান।
যদি মসজিদে একটা হয়, বাজারে একটা হয়, সেটা উসমানের আজান। আর যদি মসজিদে একটা দেওয়া হয়, সেটা রসুলের আজান, আবু বকর সিদ্দিকের আজান, ওমরে ফারুকের আজান, আলী ইবনে আবি তালেবের আজান। আর যদি দুইটাই আজান মসজিদে দেওয়া হয়, এটা কারো আজানই হলো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজান হতে হলে একটা বাজারে হতে হবে, একটা মসজিদে হতে হবে। মুনাজাতের জন্য, বিশেষ মুনাজাতের জন্য টুঙ্গির মাঠে ইজতেমায় যাওয়া যাবে কিনা? বিশেষ মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে করেননি। বিশেষ মুনাজাতের কোনো দলিল ইসলামী শরীয়তে নেই। বেতেরের সালাতে হাত তুলে দোয়া করব নাকি হাত বেঁধে দোয়া করব, কখন কুনুত পড়ব? আপনি যদি রুকুতে যাওয়ার আগে পড়েন তাহলে হাত বাঁধা থাকবে, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়ে উল্টা তাকবীর না দিয়ে রুকুতে যাওয়ার আগে দোয়ায় কুনুত পড়ে একসাথে রুকুতে গেলেন, এটা এক তরিকা। আর এক তরিকা হলো রুকু থেকে উঠে হাত তুলে। বেতেরের নামাজের দোয়া কুনুত মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছাড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় পড়তেন, কোনো সময় ছাড়তেন, একাধারে পড়া ঠিক নয়। কোন ইমাম সাহেব পানের সাথে জর্দা খেলে তার পিছনে কি নামাজ হয়? জর্দা, তামাক, বিড়ি, সিগারেট, গুল এগুলি সব হারাম। যারা হারাম খায় তাদেরকে ফাসেক বলা হয়। ফাসেকদেরকে ইমাম নিয়োগ করা ঠিক নয়। তবে কোথাও যদি ইমাম হিসাবে থাকে তাহলে তার পিছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। মহিলাদেরকে নেত্রী বানানো ঠিক নয়। যদি নেতৃত্বের আসনে বসে যায় তাহলে তার আনুগত্য করা ফরজ। ঠিক অনুরূপভাবে কোথাও যদি ফাসেক ইমামতিতে থাকে তাহলে তার পিছনে সালাত আদায় করলে হয়ে যাবে। তবে যারা জর্দা খান তাদের জন্য কোনো সমস্যা নেই, কারণ যেমন রুহু তেমন ফেরেশতা। মসজিদে যত মুসল্লি আছে সব মুসল্লি জর্দা খায়, তখন ইমাম কে হবে? তখন ইমাম কে হবে? জর্দা আলা ইমাম হবে। যেমন রুহু তেমন ফেরেশতা। আর যদি জর্দার বাইরে লোক থাকে তখন সে জর্দার বাইরে আলা ইমামতি করবে। কথাটা বোঝা গেল? কোন ইমাম সাহেব, হ্যাঁ এটা হয়ে গেল। রুকুতে উঠে দুই সিজদার মাঝের দোয়া না পড়লে নামাজ হবে কি? রুকু থেকে উঠে দুই সিজদার মাঝের দোয়া না পড়লে নামাজ হবে না। কেন হবে না? দোয়া না পড়ার কারণে নয়। দোয়া যদি আপনি না পড়েন তাহলে তো আপনার রুকু থেকে ঠিক মতো দাঁড়ানো হলো না, সিজদা থেকে ঠিক মতো বসা হলো না। দোয়া পড়লে তো বসা হবে। যারা দোয়া পড়ে না তারা তো উঠার আগেই আবার গড়ে পড়ে। উঠার আগে গড়ে পড়লে তাহলে তাদিলের কান নষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে 3 বার ঘুরিয়ে দিয়েছিলেন এই কারণে, যেহেতু তার রুকু সিজদা ঠিক মতো হয়নি। অতএব তাড়াহুড়া করে রুকু সিজদা যদি ঠিক মতো না হয় তাহলে সালাত হবে না। নামাজে সূরা ফাতিহা শেষে আমিন বলা হয়, এটা কি জোরে না আস্তে বলা উচিত? সূরা ফাতিহা শেষে আমিন জোরে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাম আমিন জোরে বলতেন। মাদ্দা বিহা সাউতাহু, আওয়াজের তাকে লম্বা করে টেনে পড়তেন। জাহারা বিহা সাউতাহু, আলা বিহা সাউতাহু, বিভিন্ন শব্দে আসছে। অতএব এগুলি জোরেই বলতে হবে। হাত্তা ইয়ারতাজ্জাল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ কেঁপে উঠতো।